প্রিয় দর্শক, আমি দেবনাথ। আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলারদের। আজকে সতীপীঠ শক্তিপীঠের 26তম পর্ব, উজ্জয়িনী হরসিদ্ধি মন্দির আর উজ্জয়িনী ভ্রমণের দ্বিতীয় পর্ব। প্রধানত আদ্যাশক্তি মহামায়ার 51 শক্তিপীঠ দর্শনের উদ্দেশ্যে আমার এই পথ চলা শুরু। দেশ বিদেশের 51 শক্তিপীঠের মধ্যে 26টি পর্ব আমার চ্যানেলে দেখতে পাবেন, যা স্ক্রিনের নিচে প্রত্যেকটি ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা সুযোগ মতো দেখতে পারেন। এছাড়া অনেক সিদ্ধ সাধনপীঠ দেখেছি, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র দেখেছি, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 3টি পর্ব দেখেছি, সপ্তর্ষি বিখ্যাত ঋষিদের সাধন স্থল, ভয়ঙ্কর বিপদ সংকুল পাহাড়ি পথের ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা, দর্শন ও ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করি আপনাদের দর্শনের জন্য। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের সুযোগ অনুযায়ী সমস্ত প্রতিবেদন দেখুন। ভালো লাগলে কমেন্টস করুন ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পবিত্র হিন্দু ধর্ম প্রচারের সাহায্য করুন। আজ 30শে ডিসেম্বর 2024 আমার এই জার্নি শুরু। উজ্জয়িনীর কেন্দ্রস্থলে অবস্থিত হরসিদ্ধি মন্দিরটি মধ্যপ্রদেশের 4টি শ্রদ্ধেয় শক্তিপীঠের মধ্যে একটি। কিভাবে পৌঁছাবেন ভিডিও দেখতে থাকুন, শেষ পর্যন্ত আমি নিশ্চয়ই বলে দেবো। শহরের সবচেয়ে প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি হরসিদ্ধি মাতা মন্দিরে তীর্থযাত্রী এবং দর্শনার্থীদের একইভাবে আকর্ষণ করে। এই পবিত্র স্থানটির গভীর আধ্যাত্মিক তাৎপর্য, ঐতিহাসিক তাৎপর্য অনুভব করতে আগ্রহী তারা অবশ্যই এই শক্তিপীঠ দর্শন করবে। হরসিদ্ধি মাতা মন্দির উজ্জয়িনীর প্রাচীন ইতিহাসে ঠাসা একটি সম্মানিত স্থান। জনপ্রিয় কিংবদন্তি অনুসারে মন্দিরটি মূলত রাজা বিক্রমাদিত্য ঐশ্বরিক নারী শক্তির সম্মানে তৈরি করেছিলেন। শিবপুরাণে মন্দিরটিকে একটি শক্তিপীঠ হিসাবে উল্লেখ করা হয়েছে, যেখানে দেবী সতীর কনুই পড়েছিল বলে বিশ্বাস করা হয়। জনপ্রিয় কিংবদন্তি অনুসারে শক্তিপীঠগুলির গল্পটি দেবী সতীর মৃত্যুর কিংবদন্তির উপর ভিত্তি করে এবং কিভাবে তার দেহের অংশগুলি পবিত্র স্থান হয়ে উঠতে পৃথিবীতে পড়েছিল তার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। পরম অনুশোচনার অনুভূতিতে ভগবান শিব রুদ্র তাণ্ডব বা ধ্বংসের নৃত্য পরিবেশন করে দেবী সতীর দেহকে মহাবিশ্বের চারপাশে নিয়ে যান এবং এর ক্রোধ থেকে বিশ্বকে বাঁচাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র ব্যবহার করে সতীর দেহকে 51টি অংশে খণ্ড করেছিলেন, যা বিভিন্ন স্থানে মাটিতে পড়েছিল। প্রতিটি টুকরো যেখানে পড়েছিল সেখানেই পাথর হয়ে যায় এবং সেখানে একটি করে শক্তিপীঠ পরিণত হয়, একটি পবিত্র তীর্থস্থান এবং তীর্থস্থান যা ঐশ্বরিক দেবীর উদ্দেশ্যে নিবেদিত। ইতিহাস জুড়ে হরসিদ্ধি মন্দির আধ্যাত্মিক অন্বেষণকারীদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু এবং স্থিতিস্থাপকরা প্রতীক বিভিন্ন আক্রমণ এবং সময়ের সাথে বেঁচে থাকা। মন্দিরের স্থানটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলির মধ্যে একটি কুম্ভ মেলার সাথে জটিলভাবে যুক্ত। প্রতি 12 বছর লক্ষ লক্ষ ভক্তকে উজ্জয়িনে আকৃষ্ট করে কুম্ভ মেলার জন্য।
হরসিদ্ধি মন্দিরের স্থাপত্য হলো সুন্দর খোদাই এবং ঐতিহ্যবাহী নকশার উপাদানগুলির একটি চিত্তাকর্ষক সংমিশ্রণ, যা সূক্ষ্ম মারাঠা প্রভাব প্রদর্শন করে। প্রতিটি দিকে মুখ করে 4টি বিশাল প্রবেশদ্বার সহ মন্দির কমপ্লেক্সটি দুটি সুউচ্চ স্তম্ভ দ্বারা সজ্জিত। 726টি প্রদীপ ধারক দ্বারা তৈরি করা হয়েছে। শুভ অনুষ্ঠানে, বিশেষ করে নবরাত্রির সময়, মন্দিরটি একটি শ্বাসরুদ্ধকর দর্শনে রূপান্তরিত হয়, কারণ 726টি প্রদীপ রাতে আলোকিত করে পুরো প্রাঙ্গণ জুড়ে একটি উজ্জ্বল আভা ছড়িয়ে দেয়। মন্দিরের গর্ভগৃহটি বিভিন্ন দেবদেবীর প্রতি উৎসর্গীকৃত অসংখ্য ছোট মন্দির দ্বারা বেষ্টিত গভীর ভক্তি এবং শ্রদ্ধার পরিবেশকে উৎসাহিত করে। মন্দিরের কেন্দ্রস্থলে দেবী হরসিদ্ধির পূজনীয় মূর্তি প্রধান দেবতা। ভক্তরাও দেবী অন্নপূর্ণা দেবী, মহালক্ষ্মী এবং দেবী মহাসরস্বতী মূর্তির কাছে তাদের প্রার্থনা করতে আসেন। মন্দিরে একটি প্রধান বৈশিষ্ট্য হলো নিহিত শ্রীযন্ত্র, শক্তির একটি শক্তিশালী প্রতীক, যা শক্তি এবং ঐশ্বরিক শক্তির প্রতিনিধিত্ব করে। এই প্রাচীন মন্দিরটি ঐশ্বরিক শক্তির একটি কেন্দ্র, যা সারা দেশ থেকে তীর্থযাত্রীদের আকর্ষণ করে। বিশেষ করে নবরাত্রির শুভ অনুষ্ঠানে মন্দিরটি একটি প্রাণবন্ত আশ্রয়স্থলে রূপান্তরিত হওয়ার সাথে সাথে শত শত মাটির দিয়া, মাটির প্রদীপ প্রাঙ্গণ জুড়ে একটি উষ্ণ সোনালী আভা ছড়িয়ে দেয়, একটি শ্বাসরুদ্ধকর দৃশ্য তৈরি করে। বাতাস উৎসাহী প্রার্থনা, মন্ত্র এবং ধূপের মিষ্টি সুবাসে অনুরণিত হয়, দর্শকদের গভীর ভক্তির পরিবেশে নিমজ্জিত করে। হরসিদ্ধি মাতা মন্দির প্রতিদিন সকাল 5টা থেকে রাত্রি 7টা পর্যন্ত খোলা থাকে। সকালে আরতি সকাল 7টা থেকে 8টা পর্যন্ত হয় এবং সন্ধ্যায় আরতি 7টার সময় অনুষ্ঠিত হয়। মন্দিরটি সুবিধাজনকভাবে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির থেকে মাত্র 600 মিটার দূরে অবস্থিত। জ্যোতির্লিঙ্গ পরিদর্শন করার সময় এই পবিত্র স্থান অবশ্যই দর্শন করা উচিত। উজ্জয়িনী জংশনে নিকটতম রেলওয়ে স্টেশন মন্দির থেকে 2.5 কিলোমিটার দূরে এবং নিকটবর্তী বিমানবন্দর হলো ইন্দোরের দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দর, প্রায় 262 কিলোমিটার দূরে। বিমানবন্দর থেকে শহরের কেন্দ্রে পৌঁছানোর জন্য আপনি সহজেই একটি ক্যাব বুক করতে পারেন। শ্রদ্ধেয় হরসিদ্ধি মন্দিরে প্রবেশ করুন এবং গভীর আধ্যাত্মিক সাক্ষাতে আত্মসমর্পণ করুন। মন্দিরের পবিত্র পরিবেশ দর্শনার্থীদের আচ্ছন্ন করে, তাদের অত্যাশ্চর্য স্থাপত্য এবং আধ্যাত্মিক মহিমা অন্বেষণ করার জন্য অনুগ্রহিত করে। হরসিদ্ধি মন্দিরে একটি রূপান্তরমূলক তীর্থযাত্রা শুরু করুন। সেখানে আধ্যাত্মিকতা এবং সৌন্দর্যের মধ্যে সীমানা দ্রবীভূত হয়। আপনার আত্মার উপর একটি অমার্জনীয় চিহ্ন রেখে যায় হরসিদ্ধি মন্দির।
আজকের প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবাইকে দেখার সুযোগ করে দিন। শীঘ্রই আসছি চারধাম যাত্রা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আদ্যাশক্তি মহামায়ার আশীর্বাদে পরিপূর্ণ হোক আপনাদের জীবন।